টপিক হচ্ছে মহাজনপদ। মহাজনপদ in ancient kingdom, মহাজনপদ ancient kingdom। মহাজনপদ এর লোকেশন ছিল ইন্দো গঙ্গাটিক রিজন, ইন্দো গঙ্গাটিক রিজন। modern day মহাজনপদ আর বিহার টু আফগানিস্তান। এছাড়াও হিমালয় থেকে ডেকান। সো এর ম্যাপে মহাজনপদের বিস্তার। মহাজনপদ মেজর মহাজনপদ ছিল 16 মেজর মহাজনপদ। মহাজনপদ ওয়েল স্ট্রাকচার আর্মি এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ, রিলিজন, ক্যাপিটাল and large population। মহাজনপদে আরবানাইজেশন এছাড়াও আয়রন টেকনোলজি ফলে এগ্রিকালচার খুব সুযোগ সুবিধা হয়েছিল, এগ্রিকালচার উপকার এসেছিল। কারণ আয়রন দিয়ে লোহার লাঙ্গল এইসব তৈরি করতো, যা মহাজনপদ লোকেশন নদীর তীরবর্তী, সহজে ফসল উৎপন্ন হয়। 16 মহাজনপদ আর গ্রেট কিংডম আর ভেরি পাওয়ারফুল। গ্রেট কিংডম এবং ভেরি পাওয়ারফুল। এবার না মডার্ন যুগে ভারতে ডেমোক্রেসি আছে, কিন্তু রাশিয়ায় আছে ডিক্টেটরশিপ, নর্থ কোরিয়া ডিক্টেটরশিপ, সো ইউএসএ ডেমোক্রেসি। সো সেই সময় দুই ভাগে ভাগ করা ছিল মহাজনপদকে, দু ভাগে, এক রাজস্ব মানে রাজার দ্বারা আর একটা প্রজার দ্বারা। মহাজনপদ এক, মনার্কি রিপাবলিক, বাই কিং by people, proza, that means the republic. In recent time UK তে have monarchy system, United Kingdom, কিন্তু ভারতে না, ভারতে ইউকের মতো নয়, ভারতও রাষ্ট্রপতি মনার্কি রূপে কাজ করে, কিন্তু ভারত মনার্কি নয়, ভারত একটা রিপাবলিক ইন্ডিয়া। সো মহাজনপদ দুইবার ভাগ হয়েছে, তো এক রাজা দ্বারা নির্মিত আর একটা প্রজা দ্বারা নির্মিত। মহাজনপদের বিশেষত্ব কোথা থেকে পাওয়া গেছে? সেই সময় মহাজনপদের সোর্স অফ মহাজনপদ সেই সময় মহাভারত রামায়ণ এছাড়া বুদ্ধিস্ট টেক্সট আঙ্গুত্তর নিকট থেকে মহাজনপদ পাওয়া গেছে। মহাভারত খুব ফেমাস বুক, রিলিজিয়াস ফিকশন। আই এম এ মুসলিম, বাট আমার খুব ভালো লাগে মহাভারত পড়তে। সো ভারত বুকটা খুব গুরুত্বপূর্ণ। অর্জুনের 3, তোমার অনেক কিছু, দ্রোণাচার্য, কৃষ্ণ, লর্ড কৃষ্ণ,
So Mahabharata and Ramayana. Source Mahabharata and Ramayana. এছাড়া বুদ্ধিস্ট টেক্সট আঙ্গুত্তর নিকায় 16 মহাজন পদে আমাদের আজকে টোটাল 10টা মহাজন পদ প্রায় হাফ পড়বো, বাদ বাকি 16 আর বাদ বাকি পরে নেক্সট পার্ট 2 এ পড়ে নেব। সো মহাজন পদের নেম, চলো শুরু করা যাক। মহাজন পদের নেম, এর ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল and modern day location. Number 1, আঙ্গা মহাজন পদ। মহাজন পদের নাম আঙ্গা। এর ক্যাপিটাল ছিল চম্পা। বর্তমানে মডার্ন বিহারের ভাগলপুর জেলায়। ভাগলপুর নেক্সট মগধা, ক্যাপিটাল হচ্ছে রাজগৃহ। মডার্ন ডে নালন্দা। যত মহাজন পদ আছে তার মধ্যে বেশিরভাগ ইন্দো গঙ্গাটিক রিজনের মধ্যেই পড়ে। নেক্সট, এরপর থার্ড ভাতশাহ। এর ক্যাপিটাল ছিল কৌশম্বী। মডার্ন ডে আলাহাবাদ প্রয়াগরাজ। এরপরে নাম্বার 4 মহাজন পদ কোশালা। ক্যাপিটাল শ্রীবস্তি। মডার্ন ডে লোকেশন আহদ। সৌর সেনা। ক্যাপিটাল মাথুরা। মডার্নদের নাম মাথুরা। কুরু, ইন্দ্রপ্রস্থ। রাজস্থানের জয়পুর। রাজস্থানকে পিঙ্ক সিটি বলা হয়। এছাড়া চিত্তর, ফেমাস শাহিদ কাপুর মুভি আছে চিত্তর রানী, পদ্মাবতী তো গুন্ডলখড়, ভুলে গেলাম সিনেমাটার নাম। তো ইন্দ্রপ্রস্থ। নেক্সট, জেডি। ক্যাপিটাল বান্দে। বর্তমানে বুন্দেলখণ্ড। নেক্সট 8 গান্ধারা।
তক্ষশিলা বর্তমানে পাকিস্তান এন্ড আফগানিস্তান আছে। আফগানিস্তান গান্ধার তক্ষশিলা চাণক্য গুরু ছিলেন। তক্ষশিলা গুরু ছিলেন চাণক্য। রাজা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে অনেক সাহায্য করেছে। চন্দ্রগুপ্ত যখন নন্দবংশ যখন শাসন করছিল, তখন তক্ষশিলা গুরু হচ্ছে চাণক্য ওরফে কৌটিল্য। তো চাণক্য এসে ধনানন্দ বোঝায় যে আলেকজান্ডার বাড়িতে বই আক্রমণ হবে, এই সজাগ। কিন্তু চাণক্যকে সেই সময় ধনানন্দ অপমান করে, তাড়িয়ে দেয় তার রাজ্যসভা থেকে। পরে ক্রোধিত হয়ে সে চলে আসে এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করে এবং নন্দ বংশ উচ্ছেদ করে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করায়। সো চন্দ্রগুপ্ত তক্ষশিলা খুব গুরুত্বপূর্ণ। মহাজনপদ মাইগ্রেশন সেই সময় বিভিন্ন ধরনের ট্রাইব এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো এবং যাযাবরের কাজ করতো। সো ট্রানজিশন অফ মাইগ্রেশন ইজ মেজর ইমার্জেন্স অফ মহাজনপদা। এগ্রিকালচার টুল নিউ এগ্রিকালচার টুল সেই সময় আয়রন প্রতিষ্ঠিত হয়, আয়রন তৈরি করা হয়। সো আয়রনের ফলে বিভিন্ন ধরনের লাঙল চাষ করা হয় এবং বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়। ফলে শেষম গ্রামীণ এলাকা থেকে আরবানাইজেশনের দিকে ঝোঁক দিয়েছিল। সেটেলমেন্ট টু আরবানাইজেশন টু জনপদা ট্রান্সফার মহাজনপদ। ফিচার অফ মহাজনপদ সেই সময় গ্রামানি তৈরি ছিল। গ্রামিনী হলো সে ভিলেজের হেড। এছাড়া ওয়েল স্ট্রাকচার ট্যাক্সেশনের প্রচলন ছিল। এছাড়াও ভ্যারিয়াস ডিপার্টমেন্ট সেই সময় সোশ্যাল নোবেল ট্রেডার লেবারার ওয়েল স্ট্রাকচার ছিল। ইকোনমি সেই সময় এগ্রিকালচারের ফলে ট্রেড এগ্রিকালচার এছাড়াও কয়েন তৈরি করেছিল। নিকা কাহা পানা আর নিখা। রিলিজন
many মহাজনপদ আর followed Hinduism, কিন্তু টেম্পোরারি সেই সময় বুদ্ধিজম আর জৈনিজমের প্রভাব বেড়েছিল। হিন্দুজম, জৈনিজম, বুদ্ধিজম। এছাড়াও আজীবিকা, চারবাকা সবাই মিলিটারি, ওয়েল স্ট্রাকচার্ড মিলিটারি, চক্রভিউ, দরমত, রাহুল গান্ধীর ফেমাস ডায়লগ দরমত, চক্রভিউ। আর্ট অ্যান্ড কালচার, সেই সময় স্তূপা টেম্পল এর কনস্ট্রাকশনের এমফাসাইজ করেছিল। সো আর্ট অ্যান্ড কালচার ও ওয়েল স্ট্রাকচার। নেক্সট, সেই সময় মহাজনপদ ট্রেড, সেই সময় দুই ভাগের ট্রেড হতো, উত্তরপথ, দক্ষিণপথ। উত্তরপথ এছাড়াও দক্ষিণপথ। এছাড়া মেজর পোর্ট ছিল, তাম্রলিপ্ত, ভারুচ। 16 মহাজনপদে সব থেকে ভেরি ফেমাস হচ্ছে মহাজনপদ হচ্ছে মগধা, কারণ তার তার ন্যাচারাল বাউন্ডারি, লোকেশন, সম্পর্ক। সো এটি মগধা মোস্ট পাওয়ারফুল। গঙ্গা সোন, গঙ্গা এগ্রিকালচার, মগধা এগ্রিকালচার আয়রনের ব্যবহার করেছিল। এছাড়া ওয়েল ডিফাইন আর্মি, তার সেনার মধ্যে এলিফ্যান্ট ইউজ করেছিল। প্রচুর পরিমাত্রায় মানে ন্যাচারাল রিসোর্সেস, অ্যাবান্ডান্স অফ ন্যাচারাল রিসোর্সেস। এছাড়া বিম্বিসার বিয়ে করেছিল ম্যাট্রিমোনিয়াল রিলেশন উইথ আদার কিং। বিম্বিসার ম্যাট্রিমোনিয়াল রিলেশন, এর কারণে মগধা সো মোস্ট পাওয়ারফুল হয়ে গেছিল। সিগনিফিকেন্স, ট্রেড এন্ড কমার্স। নাম্বার 3, পলিটিক্যাল স্ট্রাকচার। নাম্বার 4, সো মহাজনপদ টোটাল আলোচনা